নবীজি বলেছেন, তোমরা যখন তোমাদের ঘর বানাইবা, বাড়ি বানাইবা, তখন বাড়িকে উঁচা করতে গিয়া এমন কোনো পরিস্থিতি তৈরি করো না যে তোমার বাড়ি উঁচা করতে গিয়া প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস ঢোকার সমস্যা হয়, যে তোমার প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস যায় না, সে বাতাস খাইতে পারে না। এই বাতাস আটকানোর ক্ষেত্রে যদি তোমার বিল্ডিং প্রতিবন্ধক হয়, তাহলে এই জায়গায় তোমার বাড়ি তৈরি করতে হলে অবশ্যই তোমার প্রতিবেশীর সঙ্গে কথা বলে তারপরে বাড়ি তৈরি করতে হবে। নবীজি বলছেন যে আগে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে কথা বলো যে ভাই, আমি আমার বাড়িতে একটা বিল্ডিং তৈরি করতে চাইতেছি, এখন যদি বিল্ডিং 4 তলা করি তাহলে তো তোমার ঘরের মধ্যে আলো বাতাস ঠিকমতো ঢুকবে না, এখন তুমি কি বলো? আগে প্রতিবেশীর কাছ থেকে পারমিশন লওয়া লাগবে। প্রতিবেশীর কাছ থেকে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? পারমিশন নিতে হবে। সে যদি বলে যে ঠিক আছে ভাই, আপনার তো দরকার, আপনার জরুরত, আপনি এটা পূরণ করেন, কোনো সমস্যা নেই, আমি দেখি কি করা যায়, ব্যাপার না, তাহলে আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিল্ডিং তৈরি করতে গিয়ে প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢোকা বন্ধ করে দিছেন, তাকে একটা বদ্ধ কুটিরের মধ্যে ফেলে দিছেন, এমন যদি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার প্রতিবেশীর হক নষ্ট করলা। তাহলে ইসলাম শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করে না, শুধু নিজেকে নিয়ে চিন্তা করার কথা বলে না, বরং নিজের প্রতিবেশীর কথা বলে, নিজের আহলে আয়ালের কথা বলে, পরিবার পরিজনের কথা বলে, আত্মীয় স্বজনের কথা বলে। প্রত্যেকটা মানুষের হক আদায় করার জন্য ইসলাম নির্দেশনা প্রদান করে। ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে যত গল্প আমাদেরকে শোনায়, দিন শেষে আল্লাহ তাআলার কাছে ওই ধর্মগুলো কি সঠিক নাকি বেঠিক? একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখবেন। ইসলাম এটা শুধুমাত্র এমন না যে এই ধর্মটা মনে হয় শুরু হয়েছে 1500 বৎসর আগে আখিরি নবীর হাত ধরে, বিষয়টা এমন না। বরং ইসলাম ধর্মের সূচনা পৃথিবীর সূচনা থেকেই হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী শুরু করেছেন, মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেই দিন দিয়ে মানুষকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে যেই দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দিন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই দিনটাও কি? ইসলাম। তো আল্লাহর কাছে পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত কখনো ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম গ্রহণের মতো বা ইসলাম ধর্ম পালনের মতো ইসলামে দীক্ষিত করেছেন। এই যে নিয়ামত দান করলেন, পৃথিবীতে আমরা যত নিয়ামত ভোগ করি, এই সমস্ত নিয়ামতের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এটা কি? সবচেয়ে বড় নিয়ামত। কোনো ব্যক্তির যদি ঈমান না থাকে, কোনো ব্যক্তি যদি কাফের হয়, বেঈমান হয়, তাহলে ওই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাইতে পারবে না। আর মনে করেন কোনো ব্যক্তির ঈমান আছে, মুসলমান, ঈমান আনছে আল্লাহ তাআলার উপর, সে মারা যাওয়ার পর যদি দুনিয়াতে কোনো পাপ করে থাকে, বদ আমল করে থাকে, খারাপ কাজ করে থাকে,
নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করার পর কোনো না কোনো সময় এই ব্যক্তি জান্নাতে যাবে। তো জান্নাতে তো তারাই যাবে যারা মুসলমান হবে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহর নির্দেশনা মেনে দুনিয়াতে চলবে। আল্লাহ তাআলা তাদের জন্যই রাখছেন জান্নাত। আর যারা দুনিয়াতে আসার পর আল্লাহর হুকুমের অবাধ্যাচরণ করল, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করল, যারা দুনিয়ায় আসার পর কোনো ধরনের হালাল হারামের তোয়াক্কা করল না, কুফরের মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মকে অবলম্বন করলো, এমন ব্যক্তি মারা যাইতে দেরি হবে, জাহান্নামে প্রবেশ করতে দেরি হবে না। তার মানে ভিতরে যদি ঈমান থাকে তাহলে জান্নাত কোনো না কোনো সময় পাওয়া যাবে। আর যদি ঈমানের ছিটেফোঁটো না থাকে ভিতরে, তাহলে কখনো কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সর্বনিম্ন 2টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কয়টা কর্মসূচি? 2টা কর্মসূচি। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর নেক আমল করতে হবে। দুই নম্বর কি করতে হবে? নেক আমল করতে হবে। ঈমান আনা এবং নেক আমল করা, এই 2টা কাজ, 2টা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। এটা শুধুমাত্র সাধারণ কোনো জান্নাত না, বরং আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রাখছেন। এই জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমানদারি করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী মেহমান বানিয়ে নেবেন। আমাদের প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে আমরা তো জানি যে মেহমান সর্বোচ্চ 3 দিন পর্যন্ত কোনো বাড়িতে থাকলে মোটামুটি মেহমানের যে মর্যাদা, মেহমানের যে আপ্যায়ন, সাধারণ যে মূল্যায়ন আমরা করে থাকি, এটা 3 দিন পর্যন্ত হয়ে থাকে। 3 দিনের পর গেলে সেটা এতটা স্বাভাবিক থাকে না। তখন আমরা যেমন খাই মেহমানরা ওই রকমই খাওয়াই, কিন্তু 3 দিন পর্যন্ত মেহমানদের জন্য বিশেষ আয়োজন থাকে। তো আল্লাহ তাআলা কি জান্নাতে দেওয়ার পর এরকম 3 দিনের কোনো বাধ্যবাধকতা রাখবেন যে 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ ভিআইপি আপ্যায়ন করবেন, এরপর গিয়ে সেরা তাদেরকে ওই আলুর ভর্তার ডাল দিয়ে খাওয়াবেন নাকি? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তোমাদের কোনো নিয়ামতের অভাব হবে না, সেখানে তোমরা যা চাইবা তাই পাইবা, কোনো ধরনের কোনো কমতি থাকবে না। তোমাদের মনের মধ্যে একটা খাহেশাত জাগ্রত হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় এই ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিবেন। কোনো কিছুর অভাব হবে না। তো এই কারণে মুসলমান হতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কারণ ঈমানদার হলে এবং ঈমানদার অবস্থায় মারা গেলে জান্নাত নিশ্চিত। হয়তোবা আমাদের বদ আমলের কারণে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, কিন্তু জান্নাত নিশ্চিত আল্লাহ তাআলা দিবেন। তো জান্নাতের সার্টিফিকেট যদি আমরা ঈমানদার হওয়ার মাধ্যমে পেয়ে যাই, তাহলে বলেন তো দেখি, এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে বলেন
ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবা না। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। যারা দুনিয়ায় থাকতে পিতা মাতাকে সন্তুষ্ট করতে পেরেছে, পিতা মাতাকে খুশি রাখতে পেরেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আপনারা শুনেছেন ওয়াইস করনির কথা। হযরতে ওয়াইস করনি নবীজির জামানাতে তিনি দুনিয়ায় ছিলেন, কিন্তু কখনো নবীকে দেখেন নাই। নবীর প্রতি তীব্র ভালোবাসা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, কিন্তু বাড়িতে তার মা ছিল অসুস্থ। নবীর কাছে তিনি সংবাদ পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করি। কারণ যারা নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে, ঈমানি অবস্থায় নবীকে একবার দেখেছে এবং ঈমানি হালতে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিকে বলা হয় সাহাবী। আর সাহাবীর মর্যাদা এমন যে নবী রাসূলগণের মর্যাদার পর সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামের। তো কে চাইবে না যে মুসলমান হওয়ার পর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করার মতো সুযোগ তার আছে, এরপরেও সাহাবী হয় না, সাহাবী হবে না, এমন কে আছে যে নবীর জমানা পাইছে এরপরেও সে সাহাবী হবে না? সাহাবী হওয়ার ইচ্ছা তার নাই। যে কেউ তো চাইতে পারে যে নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করে আমি সাহাবী হয়ে যাব। হযরতে ওয়াইস করনির মনের তামান্না তিনি নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু নবীজি ওয়াইস করনির কাছে খবর পাঠাইলেন যে তোমার মা যেহেতু অসুস্থ, তুমি তোমার অসুস্থ মায়ের দেখভাল করো, তার খেদমত করো, তোমার সঙ্গে ইনশাআল্লাহ আমার কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। তো মায়ের খেদমতকে নবীজি এত প্রায়োরিটি দিয়েছেন, এত প্রাধান্য দিয়েছেন। মায়ের খেদমত করো, মায়ের দেখভাল করো। এমন বহু নালায়েক, বহু গোস্তাখ আর বিয়াদব দুনিয়ার মধ্যে আছে যারা পৃথিবীতে, যেই মানুষগুলো তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা মা, এই বাবা মাকে কষ্ট দিতে কিঞ্চিত চিন্তা ভাবনাও করে না। এমনকি বাবা মা দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ধরনের খেদমত তো করেই নেই। বাবা মা মারা যাওয়ার পর বাপ মার কবরের উপর মাজার নির্মাণ করে ওইখানে রমরমা ব্যবসা তৈরি করছে। বিনা পুঁজিতে ব্যবসা। মাজার করতে পারলে কি? বিনা পুঁজিতে ব্যবসা। একজন মরছে, কবরে ঢুকাইলেন, এরপরে কিছু টাইলস দিয়ে কবরটাকে সাজাইলেন, একটা ঘর বানায় ফেললেন, বাস এখানে বিনা পুঁজিতে ব্যবসা শুরু হবে। আমাদের দেখা, আমার নিজের দেখা এমন বিয়াদব আছে যে নিজের মা দুনিয়ায় থাকা অবস্থায় মায়ের গলার মধ্যে রশি লাগায় রাস্তার মধ্যে টানতো। মায়ের গলার মধ্যে রশি লাগায় রাস্তার মধ্যে টানছে। মা মারা যাওয়ার পর ওইখানে মাজার বানায় ফেলছে। এখন বিনা পুঁজিতে ব্যবসা চলতেছে, বিল্ডিং বানায় ফেলছে বাড়ির মধ্যে। কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট নাই, শুধু বসে থাকবে, আর কিছু পাগল ছাগল আসবে, ওর পায়ের মধ্যে সেজদা করবে, বিনিময়ে সে কিছু টাকা পাইবে।
মুশরিকও বানাইতেছে, সেজদা করাইতেছে তার পায়ের মধ্যে। সেজদা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা করা ছাড়া পৃথিবীর অন্য কাউকে সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নারী জাতিকে বলতাম যে তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। হযরতে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিএস সাহাবী, তিনি নবীজির পার্সোনাল সেক্রেটারি ছিলেন, নবীজির সঙ্গে প্রায় বহু সফর করেছেন। হযরতে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হীরা নামক একটা অঞ্চলে গেলেন। ওখানে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুওয়ানি লাহুম, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরায় যাওয়ার পর দেখলাম যে ওখানকার বাসিন্দারা তাদের গোত্রের যারা নেতা, এই নেতাদেরকে তারা সেজদা করে। অথচ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, যদি দুনিয়ার মধ্যে কাউকে সেজদা করা লাগে তাহলে তো আমি মনে করি আপনাকেই সেজদা করা উচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে কায়েস, আমি যতদিন দুনিয়ায় জীবিত আছি আমার পায়ে তো তোমরা সেজদা করতে পারবাই না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কবরের মধ্যে যেন কেউ কখনো মাজার তৈরি করতে না পারে, আমার কবরের মধ্যে যেন কেউ কোনোদিন তার মাথা ঝুঁকিয়ে সেজদা করতে না পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনিও বলেছেন, আমার কবরের মধ্যে সেজদা চলবে না। প্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূলের কবরের মধ্যে তো মাজার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা মাজার না, এটা কি না? তথাকথিত বর্তমান যে মাজারগুলো হয় এমন মাজার এটা না। যারা হজে গেছেন বলেন তো দেখি, এত লাখ লাখ মানুষ হজ করতেছে, কয়জন রাসূলের রওজা মোবারকের কাছে গিয়ে সেজদা করছে? কয়জনকে সেজদা করতে দেখছেন? কখনো দেখছেন? রাসূলের রওজার সামনে গিয়ে কি কেউ কখনো সেজদা করে? সেজদা করা যদি বৈধ হতো, রাসূলের কবরের মধ্যে গিয়ে মানুষ সেজদা করত। দুনিয়ায় থাকতে তুমি মদ জুয়ার মধ্যে ডুবে থাকলা, তুমি নারী লিপ্সায় ডুবে থাকলা, তুমি হারাম কাজের মধ্যে ডুবে থাকলা, মারা যাওয়ার পর তুমি এমন কি বড় ব্যক্তি হয়ে গেছো আজকে তোমার কবরের মধ্যে মানুষ সেজদা করার জন্য আসে? রাসূল সর্বশ্রেষ্ঠ মহামানব, তার কবরের মধ্যে সেজদা হয় না। আর আপনি আমি কি? আপনি আমি কি হয়ে গেছি? মারা যাওয়ার পর মাজার হবে, তার মধ্যে সেখানে সেজদা হবে। এটা কি? এটা কি শিরিক? এটা কি? এই যে মাজারে সেজদা করা, এটা কি? মাজারে সেজদা করা শিরিক। শুধু মাজারে না, খাজা বাবার পায়ের মধ্যে সেজদা করা কি? খাজা বাবার কাছে কোনো কিছু চাওয়া, চাওয়া তো দুই ধরনের। একটা হইতেছে একটা বিশেষ জিনিস প্রয়োজন হয়েছে, আপনার প্রয়োজন হয়েছে, আপনি আমার কাছে চাইলেন, আমার প্রয়োজন হয়েছে, আমি আপনার কাছে চাইলাম, এটা তো আর শিরিক না। কিন্তু যেটা দেওয়ার ক্ষমতা একমাত্র কার? এমন জিনিস আপনি চাইতেছেন কার কাছে? কার কাছে? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবা। বাবা মার সঙ্গে কি করতে হবে? 3 নম্বর, ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল ইয়াতামা, 4 নম্বর, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারি জিল কুরবা, ওয়াল জারি
জিল কুরবা, নিকটতম প্রতিবেশী যারা তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। নিকটতম প্রতিবেশীদের সঙ্গে কি করতে হবে? ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশীদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 9 শ্রেণীর মানুষের সঙ্গে কি ধরনের আচরণ হবে আমাদেরকে সেই মুআমালা এবং মুআশারা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে 9 শ্রেণীর মানুষের সঙ্গে কিরকম আচরণ করতে হবে। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী আত্মীয় স্বজন যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াসসাহিবি বিল জামবি, যারা ক্ষণিকের সাথী তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। ক্ষণিকের সাথী কারা? ফর এক্সাম্পল দেখেন, এখানে যে আমরা বসছি, আজকে যেই সিস্টেমে বসছি, যার পাশে যে বসছি, ভালো করে খেয়াল করেন, আমরা যার পাশে যে বসছি, আগামী জুমাতে ঠিক এই সিরিয়াল মেনটেন করেই কি বসবো, নাকি আগামী জুমায় এমন হতে পারে যে আমার পাশে যিনি সাথী তিনি পরিবর্তন হতে পারেন? পরিবর্তন হতে পারেন কিনা? আজকে যিনি আমার পাশে আছেন, ডানে যিনি আছেন, বামে যিনি আছেন, তারা আগামী সপ্তাহে হয়তো বা আমার পাশে থাকবে না, অন্য কোথাও বসবে। ঠিক কি ঠিক না? এটাকে বলা হয় ওয়াসসাহিবি বিল জামব, ক্ষণিকের সাথী। এই ক্ষণিকের সাথী যারা তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। আপনার পাশে একজন বসছে, আপনি পাটা এমনভাবে ছড়াইয়া বসলেন যে পাশের লোকে কষ্ট পাইতেছে, সে ঠিকঠাক মতো বসতে পারতেছে না, চিপায় বসতে হইতেছে। এই যে আরেকজনকে আপনি সামান্য সময়ের দেখা, সামান্য সময়ের কথা, অটোতে যাইতেছেন কোথাও, অটোর মধ্যে পিছনের সিটে 3 জন বসা যায়, 2 জন বসা যায়। এবার আপনি মোটামুটি 2 জনের জায়গা একাই মেকআপ করে বসছেন, তো আরেকজন যে আছে ওই ব্যক্তিরা বসবে কোথায়? কারণ ওই ব্যক্তির জন্য একটু ফাঁকা জায়গা করছেন, এইটুকু জায়গার মধ্যে বললেন যে ভাই একটু চিপায় চিপায় বসেন। তো আপনি আপনার মতো করে মোটামুটি ভালো ফ্যাসিলিটি তৈরি করে নিছেন, আরেকজন ব্যক্তির জন্য আপনি জায়গা রাখলেন অল্প, ওই ব্যক্তির বসতে কষ্ট হলো। এটাও হচ্ছে ওয়াসসাহিবি বিল জামব, ওই যে ক্ষণিকের সাথী। এই ক্ষণিকের সাথীকে আপনি অটোর মধ্যে কি দিলেন? কষ্ট দিলেন। এরকম পৃথিবীতে চলার পথে যে কোনো মজমায়, যে কোনো প্রোগ্রামে আমাদের ক্ষণিকের কিছু সাথী থাকে। এই সাথীদের সঙ্গেও আল্লাহ তাআলা বলেছেন যে সৎ আচরণ করতে হবে, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। ওয়াবনিস সাবিল, আল্লাহ তাআলা বলেন আরেক শ্রেণী হলো যারা আল্লাহর পথের মেহমান, যারা মুসাফির, এই মুসাফিরদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একজন মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই বিরুলিয়া ব্রিজটা কোথায়? আপনি একটা ঝাড়ি মারলেন, বললেন ধর্মীয় কাজের মধ্যে আছি, এখন এসে জিজ্ঞাসা করেন বিরুলিয়া ব্রিজ কোথায়? সামনে গেলেই তো পাওয়া যান বিরুলিয়া ব্রিজ। এই জারিটা না মাইরা আমি কি সোজাভাবে বলতে পারতাম না আর একটু সামনে যান, সামনে গেলেই কি পাবেন? এই যে একজন ব্যক্তি আপনার আমার কাছে আসলো, একটা ডিরেকশন সে জানতে চাইলো যে আমার অমুক গন্তব্যস্থলটা কোথায়, অমুক বাসাটা কোথায়, আমি অমুকের বাসায় যাব, একটু বাসার ঠিকানাটা বলে দেন, বাসাটা কোথায় গেলে পাবো একটু আমাকে বলে দেন, পথ দেখিয়ে দেন। এই যে একজন ব্যক্তি আপনার কাছে আসলো, আপনার কাছে একটা গ্লাস পানি চাইলো, ভাই আমাকে 1 গ্লাস পানি দেন, আমার পানির পিপাসা লাগছে। এরকম কোন ব্যক্তি যদি আপনার দ্বারস্থ হয়, একজন মুসাফির যদি আপনার দ্বারস্থ হয় সামান্য সময়ের জন্য, এই ব্যক্তির সঙ্গেও নবীজি বলেছেন ভালো ব্যবহার করতে। আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সঙ্গেও তোমাদের ভালো ব্যবহার করতে হবে। চাই তারা তোমাদের দাস দাসী হোক, তোমাদের গোলামবাদী হোক, তোমাদের চাকর চাকরানি হোক, তোমাদের বাসার অন্য কোনো মেম্বার হোক, তোমাদের বাসার কোনো কাজের মেয়ে কাজের ছেলে হোক,
এদের সঙ্গে তোমাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বলেছেন কে? আমি মোল্লা বলি না আল্লাহ বলেন? কে বলেন? আল্লাহ তাআলা বলেন। তো এখান থেকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। এই প্রতিবেশী ক্ষণিকের হোক অথবা দীর্ঘস্থায়ী হোক, এই প্রতিবেশী কাছের হোক অথবা দূরবর্তী হোক, কোনো প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এটা ইসলামের ফর্মুলা, আপনাকে এটাই মানতে হবে। যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে চান, যদি আপনি মুসলমান হিসেবে নিজেকে সাব্যস্ত করতে চান, তাহলে কোরআনের এই নীতি, কোরআনের এই বিধান আপনাকে মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশী হচ্ছে এমন একটা সেনসিটিভ জিনিস। তোমরা শোনো, যখন তোমাদের ঘরের মধ্যে কোনো খাবার রান্না করবা, তখন সাবধান, ভালো কোনো খাবার রান্না করতে গিয়া এই খাবারের ঝোল দিয়ে তোমরা তোমাদের প্রতিপক্ষকে কষ্ট দিও না। প্রশ্ন করতে পারেন, খাবারের ঝোল দিয়ে আবার প্রতিবেশীকে কিভাবে কষ্ট দেওয়া যায়? খাবারের ঝোল দিয়া প্রতিবেশীকে কষ্ট কেমনে দেয়? আল্লাহর হাবিব বলেন, তোমার ঘরের মধ্যে তুমি গোশত রান্না করলা, এমন ঘ্রাণ দিলা, এত দামি দামি মশলা ব্যবহার করলা যে এটার ঘ্রাণ শুধুমাত্র তোমার বাড়ির সীমানার মধ্যে নাই, বরং তোমার বাড়ির সীমানা পার হয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেছে। তো প্রতিবেশীর নাকে যখন এই খাবারের ঘ্রাণ যাবে, তখন তো প্রতিবেশীর মনের মধ্যেও এরকম চাহিদা থাকতে পারে যে এমন খাবার যদি আমি খাইতে পারতাম। আসতে পারে কি পারে না? আসতে পারে কি পারে না? এখন আপনি আমি বলবো কি, যে এরকম প্রতিবেশী থাকলে আমরা এটাকে বলবো যে শেষরা প্রতিবেশী। শেষরা বলার কোনো উপায় নেই। মানুষ হিসাবে মানবীয় গুণ, মানবীয় বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকবেই। কেন আপনার আমার কি মন চায় না কখনো ভালো মন্দ খাইতে? আপনার মন চায় না, আমার মন চায় না। তাহলে আপনার আমার যদি মন চায়, আর সেই খাবারের ঘ্রাণ যদি নাকে আসার পর প্রতিবেশীর মন চায়, তাহলে আপনার মন প্রতিবেশীর মন কি মন না? কথা বলেন না কেন? আওয়াজ নেই। আপনার মন কিন্তু প্রতিবেশীর মন কি মন না? তো নবীজি বলেন, এই খাবারের ঝোল দিয়ে, খাবারের ঘ্রাণ দিয়ে তোমরা তোমাদের প্রতিবেশীকে কখনো কষ্ট দিও না। প্রতিবেশীর ব্যাপারে নবীজি খুব কড়া ছিলেন, কখনো যেন প্রতিবেশী কষ্ট না পায়। এমনকি নবীজি এইভাবে বলতেন, যদি তোমরা আশঙ্কা করো যে তোমাদের খাবারের ঘ্রাণ পাওয়ার পর প্রতিবেশীর কষ্ট হবে, তাহলে এমন ঘ্রাণ তোমরা দিও না যেটা প্রতিবেশীর নাক পর্যন্ত যায়। আর যদি প্রতিবেশীর নাকে যায়, তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের খাবারের মধ্যে তোমরা ঝোল বাড়িয়ে দাও, কিছু তরকারি তোমার প্রতিবেশীর জন্য পাঠিয়ে দাও। আজকে তো প্রতিবেশী দূর কি বাত, নিজের আপন ভাই, নিজের রক্তের বন্ধন, এই রক্তের বন্ধন ছিন্ন করে এতটাই বিচ্ছেদ তৈরি হয়েছে দুই পরিবারের মধ্যে, যে নিজের ভাইয়ের জন্য যে একজন ব্যক্তি সামান্য কিছু করবে, দরকার হয় খাবারটাকে পচিয়ে নষ্ট করে কুকুরকে দিবে, এরপরেও নিজের ভাইকে দিবে না। এমন সমাজের মধ্যে আছে কিনা? নিজের ভাইয়ের প্রতি যত্নশীল হবে না, নিজের ভাতিজের প্রতি যত্নশীল হবে না, নিজের রক্তের প্রতি যত্নশীল না, যতটা যত্নশীল সে তার কুকুরের প্রতি। কুকুরের প্রতি মাসে 60-70 হাজার টাকা উড়াইতেছে। কুকুরের জন্য রং বেরঙের যত আসবাব দরকার সব নিয়ে আসতেছে, কিন্তু ঘরের মধ্যে তার মা না খেয়ে থাকতেছে। মায়ের দেখার কোনো খবর নাই, ভাইয়ের দেখভালের কোনো খবর নাই, নিজের বৃদ্ধ বাবা পড়ে আছে, বাবাকে দেখার কোনো খবর নাই, সে পড়ে আছে তার কুত্তা নিয়ে। এমন আমাদের এই সমাজে আছে কিনা? হ্যাঁ, এমনটা হবে কেন? আপনি আপনার নিজের রক্তের বন্ধন ঠিক রাখুন। আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে,
তাদের প্রতি আপনি যত্নশীল হন। প্রতিবেশী যারা, নবীজি বলেছেন তোমরা যখন তোমাদের ঘর বানাইবা, বাড়ি বানাইবা, তখন বাড়িকে উঁচা করতে গিয়া এমন কোনো পরিস্থিতি তৈরি করো না যে তোমার বাড়ি উঁচা করতে গিয়া প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস ঢোকার সমস্যা হয়, যে তোমার প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস যায় না, সে বাতাস খাইতে পারে না। এই বাতাস আটকানোর ক্ষেত্রে যদি তোমার বিল্ডিং প্রতিবন্ধক হয়, তাহলে এই জায়গায় তোমার বাড়ি তৈরি করতে হলে অবশ্যই তোমার প্রতিবেশীর সঙ্গে কথা বলে তারপরে বাড়ি তৈরি করতে হবে। নবীজি বলছেন যে আগে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে কথা বলো যে ভাই আমি আমার বাড়িতে একটা বিল্ডিং তৈরি করতে চাইতেছি, এখন যদি বিল্ডিং 4 তলা করি তাহলে তো তোমার ঘরের মধ্যে আলো বাতাস ঠিক মতো ঢুকবে না, এখন তুমি কি বলো? আগে প্রতিবেশীর কাছ থেকে পারমিশন লওয়া লাগবে। প্রতিবেশীর কাছ থেকে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? পারমিশন নিতে হবে। সে যদি বলে যে ঠিক আছে ভাই, আপনার তো দরকার, আপনার জরুরত, আপনি এটা পূরণ করেন, কোনো সমস্যা নেই, আমি দেখি কি করা যায়, ব্যাপার না, তাহলে আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিল্ডিং তৈরি করতে গিয়ে প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢোকা বন্ধ করে দিছেন, তাকে একটা বদ্ধ কুটিরের মধ্যে ফেলে দিছেন, এমন যদি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার প্রতিবেশীর হক নষ্ট করলা। তাহলে ইসলাম শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করে না, শুধু নিজেকে নিয়ে চিন্তা করার কথা বলে না, বরং নিজের প্রতিবেশীর কথা বলে, নিজের আহলে আয়ালের কথা বলে, পরিবার পরিজনের কথা বলে, আত্মীয় স্বজনের কথা বলে। প্রত্যেকটা মানুষের হক আদায় করার জন্য ইসলাম নির্দেশনা প্রদান করে। এবার কথা হলো, প্রতিবেশীর হকগুলোর মধ্যে অন্যতম একটা হক হচ্ছে যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীর মাধ্যমে কষ্ট পাবে না। তার কোনো প্রতিবেশীর মাধ্যমে কি পাবে না? কষ্ট পাবে না। এখন এই কষ্টটা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো সিস্টেমে আসতে পারে। এখন আপনার প্রতিবেশী রাতের বেলা ঘুমায়, আপনি রাতের বেলায় আপনার বাড়ির মধ্যে বিশাল আয়োজন করে ঢাক ঢোল পিটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে বাড়ির মধ্যে টিকা তো দূর কি বাত, মানে প্রতিবেশীও টিকতে পারতেছে না, বাড়ির মধ্যেও টিকা থাকা যাইতেছে না। আপনি বিশাল আয়োজন করে রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাড়ির মধ্যে নোংরা পরিবেশ তৈরি করে রাখলেন, গান বাজনার আয়োজন করে রাখলেন। এগুলোর মাধ্যমে প্রতিবেশী মনে হয় খুব বেশি আরাম পায়। কথা বলেন, আরাম পায়, শান্তি ফিল করে। কথা বলেন না কেন? শান্তি ফিল করে। এত বলার পর, এত বোঝানোর পর আমাদের সামাজিক পরিবর্তন কতটুকু হয়েছে? কথা বলেন, সামাজিক পরিবর্তন কতটুকু হয়েছে? বরং দিন যত যাইতেছে এই সমাজের অবক্ষয় বাড়তেছে, দিন যত যাইতেছে এই সমাজের মধ্যে মদ জুয়া বাড়তেছে, দিন যত যাইতেছে এই সমাজের মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুন নষ্ট হইতেছে। এমনটা কেন হবে? এমনটা কেন হবে? কোরআন সুন্নাহ কি ভালো লাগে না? কোরআন সুন্নাহ ভালো লাগে না? কথা বলেন না কেন? ভালো লাগে না? যদি ভালোই লাগে তাহলে কোরআনের নির্দেশনা মানতে আমাদের সমস্যা কোথায়? কোরআনের নির্দেশনা মানতে আমাদের সমস্যা কোথায় বলেন? সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে কোরআন বহির্ভূত কাজ যখন সমাজের মধ্যে হচ্ছে তখন আপনারা কয়জন এইটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, কথা বলেছেন? কয়জন কথা বলেছেন? আজ পর্যন্ত এত নোংরামি হয়েছে সমাজের মধ্যে, কোরআন সুন্নাহ বিরোধী এত কার্যক্রম হয়েছে, একটা কথা বলার মতো মানুষ নেই সমাজের মধ্যে, কথা বলার মতো মানুষ নেই। সমাজের হর্তাকর্তা যারা আছেন
স্পষ্ট দৃষ্টি আকর্ষণ করে বলবো, কোনো ধরনের ছাড় হবে না এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। এই ধরনের নোংরামি আর সমাজের মধ্যে চলবে না। স্পষ্ট পয়গাম, এই সমাজের মধ্যে বিবাহ শাদীর অনুষ্ঠান হবে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী কালচার অনুযায়ী। ইসলামী কালচার অনুযায়ী বিবাহ শাদীর অনুষ্ঠান হতে হবে। কোন ধরনের মজ্জা বেহায়াপনা এই সমাজের মধ্যে থাকবে না। যদি এইগুলো করতে চান তাহলে মসজিদ বন্ধ করে দেন। যদি এইগুলো করতে চান ইমাম রাখার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, বাদ দেন এইগুলো। এমন একটা পরিস্থিতি, ওই পাশ থেকে এই পাশে আসবো, মসজিদের সামনে ফটকাবাজি হচ্ছে, মসজিদের সামনে নারীরা ভিড় করে আছে। এদের কি পর্দার কোনো দরকার নাই? এদের কি সামাজিকতার কোনো দরকার নাই? ইসলামী মূল্যবোধ জাগ্রত করে ইসলামী তাহজিব তামাদ্দুন অনুযায়ী তাদের লাইফ সেটেল করার কোনো দরকার নাই। ভিড় করে দাঁড়িয়ে আছে। ওই পাশ থেকে ওই দোকান থেকে এই পর্যন্ত আসতে পারতেছে না। মসজিদের সামনে ফটকাবাজি হইতেছে, মসজিদের সামনে ঢোল তবলা বাজাইতেছে। এগুলো কি কোন মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে? কথা বলেন না কেন? এগুলো কি মুসলমানের কৃষ্টি কালচার? এত বেহায়াপনা, এত বেলাল্লাপনা সমাজের মধ্যে কেন হবে? স্পষ্ট কথা, স্পষ্ট কথা। যারা যুব সমাজ আছো, স্পষ্ট আমি শুনিয়ে দিচ্ছি, আগামী থেকে এই সমাজের মধ্যে কোনো ধরনের বেহায়াপনা হবে না ইনশাআল্লাহ। কোনো ধরনের বেহায়াপনা হবে না। যারা সমাজের হর্তাকর্তা আছেন আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, এখন থেকে আপনারা 3 মসজিদে মিলে যারা কমিটির লোকজন আছেন আপনারা বসুন, ইমাম সাহেবদেরকে নিয়ে বসবেন, এরপরে ফয়সালা করবেন যে এই সমাজের মধ্যে মুসলমানের বিয়ে হবে সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক। মুসলমানের বিয়ে হবে সম্পূর্ণ ইসলামী মোতাবেক। কোনো ধরনের বেহায়াপনা হতে পারবে না, কোনো বিয়ার মধ্যে বেহায়াপনা হবে না। আপনারা এখন থেকে ফয়সালা করবেন, কমিটির যারা আছেন আপনারা এই বিষয়ে ফয়সালা করবেন যে মুসলমানের বিয়ে হবে, ইমাম সাহেবদেরকে উপস্থিত রেখে তাদের উপস্থিতিতে এই ফয়সালা করতে হবে যে মুসলমানের বিয়ে হতে হবে ইসলামী শরিয়া মোতাবেক। কোনো ধরনের বেহায়াপনা বিয়া শাদীর মধ্যে চলবে না, কোনো ধরনের বেহায়াপনা চলবে না। এরপরেও যদি আপনারা এমন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তাহলে স্পষ্ট কথা, এই সমাজের বহু যুব সমাজ এমন আছে যারা গান বাজনা পছন্দ করে না। কথা বলেন আছে কিনা? এই সমাজের মধ্যে বহু যুবক এমন আছে যারা গান বাজনা পছন্দ করে না। এই সমস্ত যুব সমাজের এদেরকে নিয়ে ইমাম সাহেবদের নেতৃত্বে একটা মজবুত প্ল্যাটফর্ম তৈরি হবে। কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হোক অথবা আপনার সুন্নতে খতনার অনুষ্ঠান হোক, কোনো অনুষ্ঠানের মধ্যে যদি এই ধরনের গান বাজনা বাজে, ইমাম সাহেবদের নেতৃত্বে এই যুবকদেরকে সাথে নিয়ে সেইগুলোকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। স্পষ্ট কথা, আজকে যেই কথা বলছি এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এই সমাজের মধ্যে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সমাজের মধ্যে যেই ঘুরে ধরা সমাজ, আজকে এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজকে ইনশাআল্লাহ পরিবর্তন করতে হবে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। এখন বলেন, ইমাম সাহেবরা পরিবর্তন করার জন্য যখন নিয়ত করবে তখন আপনারা কি ইমাম সাহেবদেরকে সাপোর্ট দিবেন নাকি আবার পিছন থেকে অন্য কিছু করবেন? সাপোর্ট দিবেন কিনা বলেন তো দেখি। এটা কি আমরা আমাদের স্বার্থে করতে চাই নাকি এই সমাজের কল্যাণের স্বার্থে করতে চাই? যদি সমাজের কল্যাণের স্বার্থে হয়, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না। এই এলাকার মধ্যে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকে না, এই এলাকার মধ্যে আমার কোনো আত্মীয় নাই। তো এটা কি আমার স্বার্থে?
আমার কোনো আত্মীয় স্বজন থাকতো, তাইলে হয়তোবা বলতে পারতেন যে আমার স্বার্থে আমি করতেছি। এখানে আমার কেউ থাকে না, আমি এই সমাজের মানুষের স্বার্থে করতে চাই। এমনটা হোক, পরিবর্তন হোক, এই সমাজ পরিবর্তন হোক, আর কোনো অপসংস্কৃতি যেন আমাদের এই সমাজের মধ্যে না থাকে। বহু আশ্চর্যের বিষয়, আমরা এত বলি, এরপরেও দেখেন গত ডিসেম্বর থেকে নিয়ে জানুয়ারি এই পর্যন্ত আসলাম, এর মধ্যে কতগুলো অনুষ্ঠান এলাকার মধ্যে হয়েছে। কোনো একটা অনুষ্ঠান দেখে বোঝার উপায় নাই যে এগুলো মুসলমানের বিয়া। কথা বলেন না কেন? এগুলো দেখে বোঝার উপায় নাই যে এগুলো মুসলমানের বিয়া হচ্ছে। ব্যান্ড পার্টি বাজানো, এটা কি মুসলমানের কালচার? কথা বলেন না কেন? মুসলমানের কালচার। বিধর্মীদের কালচার কেন আমাদের মুসলমানদের মধ্যে ঢুকবে? ন্যূনতম সেন্স যদি আমাদের ভিতর থাকতো, ইসলামের প্রতি ন্যূনতম দরদ আর মায়া মোহাব্বত যদি আমাদের ভিতর থাকতো, তাহলে কখনো আমাদের দ্বারা এই ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত হতো না। এই জায়গার মধ্যে যে আপনি ফটকাবাজি করলেন, এগুলোর দ্বারা কি অ্যাক্সিডেন্ট হয় না? এখানে কি বিদ্যুতের লাইন নাই? একটা যদি উঠতো, ঠিকঠাক মতো লাগতো, জায়গার মধ্যেই তো কয়েকটা মানুষ স্পট ডেথ হয়ে যাইতে পারতো, জায়গার মধ্যে মানুষ মরতে পারতো। কথা বলেন না কেন? জায়গার মধ্যে মানুষ মারা যাইতে পারতো। তখন তো আনন্দটা আপনাদের বিষাদে পরিণত হইতো। তখন তো আবার সেই আল্লাহকেই গালি দিতেন। অকাম করতেন আপনারা, শাস্তি দিত আল্লাহ, গালি দিতেন আল্লাহকে। এই কারণে বলি, এগুলো এখনই বন্ধ করার সময়। আজকের যারা মুরব্বী, আপনারা যদি এখন বদ্ধপরিকর না হন, এখনই যদি সিদ্ধান্ত নিতে না পারেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এরা এমন পথে হাঁটবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের পরবর্তী প্রজন্মকে সঠিক পথে হাঁটানোর জন্য অন্ততপক্ষে এখন থেকে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনাদের এই সিদ্ধান্ত ফাইনাল করে যাওয়া লাগবে যে এই সমাজের মধ্যে আর কোনো অসামাজিক কার্যকলাপ সংগঠিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।